এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে। মানুষের হাতের 5টি আঙ্গুল যেমন সমান নয়, ঠিক তেমনি পৃথিবীর সকল মানুষের চিন্তা ভাবনা কাজকর্ম ধ্যান ধারণা একরকম নয়। এক একজনের চিন্তা ভাবনা কাজকর্ম ধ্যান ধারণা এক এক রকম হয়। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গাইস, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে। আমাদেরকে শুধু আমাদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা, আমাদের ভিতরে লুকিয়ে থাকা ইচ্ছা শক্তিকে খুঁজে বের করতে হবে। আপনাকে আগে আপনার নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে। আপনি অনুমান করুন, চিন্তা করুন, 2 চোখ বন্ধ করে আপনি আপনাকে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন আপনার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে। আপনি 2 চোখ বন্ধ করে ধ্যান করুন, চিন্তা করুন, দেখবেন আপনার প্রতিভাগুলোকে আপনি নিজ চোখে দেখতে পাবেন। আর আপনার ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাকে আপনাকে বিকশিত করতে হবে, সেই প্রতিভাকে আপনি ফুটিয়ে তুলতে হবে। আপনার ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাকে যদি আপনি বিকশিত করতে পারেন, সেই প্রতিভাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলেই আপনি জীবনে সাকসেস হতে পারবেন, আপনি জীবনে সফল হতে পারবেন। কিন্তু আপনি যদি নিজেকেই চিনতে না পারেন, আপনার ভিতরে কি প্রতিভা লুকিয়ে আছে তা যদি আপনি বিকশিত করতে না পারেন, তা যদি আপনি প্রকাশিত না করতে পারেন, তা যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু আপনার সারা জীবন বৃথায় চলে যাবে, বৃথায় নষ্ট হয়ে যাবে। আপনি যাই করেন না কেন সেই কাজে কিন্তু আপনি কখনো কোনোদিন সাকসেস সফলতা পাবেন না। যদি আপনি নিজেকে চিনতে পারেন, নিজেকে উপলব্ধি করতে পারেন, নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে আপনি জাগরিত করতে পারেন, তাহলে কিন্তু আপনার পথ চলা অতি সহজ হবে। আর সফলতা আপনার হাতের কাছে এসে হাত টানি দিবে। এখন আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে। আসলে যে কাজটি করতে আপনার কাছে ভালো লাগে, যে কাজটি করতে আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয়, যে কাজটি আপনি খুব সহজে করতে পারেন, আপনার প্রতিভা হচ্ছে আসলে ঠাই। আপনাকে কিন্তু সেই কাজটি করতে হবে। মনে করেন ছোটবেলা থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আরবি পড়াশোনা করতে খুব পছন্দ করেন, কিন্তু আপনাকে জোর করে যদি কোনো ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য বাধ্য করা হয়, হ্যাঁ আপনি আপনার গার্ডিয়ানের চাপে, আপনার ফ্যামিলির চাপে আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি হবেন ঠিকই, কিন্তু আপনার ভিতরে যে একটা আত্মা, আপনার ভিতরে যে একটা মন, আপনার মন কিন্তু সবসময় মসজিদে পড়ে থাকবে, মাদ্রাসায় পড়ে থাকবে, আরবি পড়াশোনায় পড়ে থাকবে। আপনি জোর করে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ভালো লেভেলে যাবেন ঠিকই, কিন্তু আপনার কাছে সেই লেখাপড়া, সেই পড়াশোনা কখনো আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হবে না, কখনো আপনার কাছে ভালো লাগবে না। সবসময় আপনার কাছে একটা কষ্টদায়ক, একটা পীড়াদায়ক বিষয় মনে হবে। কিন্তু আপনাকে যখন ছোটোবেলা আপনার গার্ডিয়ানে দেখেছিল, আপনার ফ্যামিলির লোকজন দেখেছিল যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আরবি পড়াশোনা করতে খুব ভালোবাসেন, আপনাকে যদি তখন তারা কোনো এক ভালো মাদ্রাসায় ভর্তি করে দিত, আপনি কিন্তু তখন আপনার পছন্দ মতো আপনি সেই কাজটি করতে পারতেন। আপনি 5 ওয়াক্ত নামাজ আরবি পড়াশোনা করে আপনি ভালো একজন মাওলানা আলেম হতে পারতেন। আর এই কাজটি করার জন্য কিন্তু তখন আপনাকে কেউ কখনো জোর করতে হতো না, আপনি কিন্তু নিজের ইচ্ছাতেই কিন্তু আপনি তখন সেই কাজটি করতেন। আর সেই কাজটি আপনি নিজের পছন্দ, নিজের ইচ্ছায় করতেন, কারণ সেই কাজটি আপনার ভিতরে যে একজন আত্মা, ভিতরে যে একজন মন লুকিয়ে আছে, সে আপনাকে সেই কাজটি করতে সবসময় ধাবিত করছে, সবসময় আপনাকে উৎসাহিত করছে। তাই আমি সকল গাইডেনকে সবসময় একটি কথাই বলতে চাই, আপনার কোমলমতি ছোট্ট শিশুটির দিকে আপনি নজর রাখেন, খেয়াল রাখেন। দেখেন আপনার শিশুটি কোন কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করে। আপনার শিশুটি কি আরবি পড়াশোনা করতে পছন্দ করে, নামাজ পড়তে পছন্দ করে, নাকি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পছন্দ করে? আমি প্রত্যেক গাইডিয়ানকে একটাই অনুরোধ করছি, একটাই রিকোয়েস্ট করছি, আপনার ছোট্ট শিশুকে, আপনার কোমলমূর্তি শিশুকে আপনি সময় দিন। দেখেন সে কোন কাজটি করতে পছন্দ করে, কোন কাজটি করতে ভালোবাসে, তাকে আপনি সেই দিকেই ধাবিত করুন, তাকে আপনি সেই দিকেই চালিত করুন। তাহলে কিন্তু তাকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, কারণ আপনার সন্তানের ইচ্ছা, আপনার সন্তানের এই মনে চাচ্ছে
সে যে কাজটি করতে চাচ্ছে সেই কাজটি তার কাছে খুব ভালো, খুব পছন্দ হয়েছে। আসলে তার ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে সে কিন্তু সেই কাজটি করতে চাচ্ছে। আর বন্ধুরা, যাদের নিজের ভালো মন্দ বোঝার মতো জ্ঞান শক্তি হয়েছে, অবশ্যই আপনি নিজে নিজেই ফিল করতে পারেন, আপনি নিজে নিজেই অনুভব করতে পারেন আসলে আপনার মনে কি চায়, আপনি কোন কাজটি ভালো করতে পারেন। আসলে আপনার ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাকে আপনি কাজে লাগান। আপনার কাছে যে কাজটি করতে ভালো মনে হয়, আপনার কাছে যে কাজটি করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়, আপনি সেই দিকেই আপনার নিজেকে ধাবিত করুন, আপনি সেই দিকেই অগ্রসর হন, আপনি সেই কাজটি চালিয়ে যান। ইনশাল্লাহ আপনি তখন কোনো বাধা বিপত্তি ছাড়াই কিন্তু আপনার ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে আপনি তখন কাজে লাগাতে পারবেন। আপনি তখন সাকসেস হতে পারবেন, সফলতা তখন আপনার হাতের কাছে এসে হাত টানি দিবে। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।